তুমি অমন করে হাসছো কেন শ্রীরাম শাখা? শ্রীরাম শাখা বলে না তুমি কেন হাসছো? হাই হাই আওয়াজ হইতেছে বাবা। শ্রীরাম শাখা, ও শ্রীরাম শাখা, এই শ্রীরাম শাখা আমাদের হাসছো কেন বলো তো দেখি? হাই হাই রে, এই কথা কইলে আমারও তো হাসি পাইতেছে সঙ্গা। বলো না শ্রীরাম শাখা, কি হয়েছে কেন এরকম আমাদের হাসছো? কি সঙ্গা এতদিন ধরে আমি মনে হয় ভাবছিলাম যে মনে হয় না আমরাই শুধু তোমারই ভালোবাসি, কিন্তু আজকে দিনে দেখতে পাইলাম আমারও ভাইটা তুমি আমার বেশি করে ভালোবাসা দিই। প্রত্যেকটি মায়ের ঘরে ঘরে আমি আশা করে দিয়েছিলাম এই প্রতিদিন তোমার টানে আমার সুইটে আসি বসতে খেলাধুলা করবার লেগে আজকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা এই বুঝি কৃষ্ণ সরকারে বড় ভালোবাসি,
কৃষ্ণ সভাবে একদিনও আমাকে লইয়া বসতে যায় না। তো আজকে আবার দেখে ভাইবা দেখলাম এ সভা সত্যি তুমি বড় দয়ালু সভা। আমারও ভাইকে তুমি আমার বেশি করে ভালোবাসো আমাকে। তুই সুদাম সখা, তুই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তুই তোমাদের মতো ভক্তরাই তো আমার নাম লিখেছে বাঞ্ছা গল্প তোর। শ্রীরাম সখা, তোমার মতো ভক্তরাই আমার প্রেমের জুড়ে। আর এই ভক্তরাই আমার যেই দিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি রে সখা। তোর সখা সদা সর্বদা তোমাদের মতো ভক্তির জন্য আমার প্রাণ কেঁদে উঠে। তাই তো তোমরা ছলনা করি যখন বৃন্দাবনের মাটিতে থেকে আমার বুঝতে এলে না, তখনই আমি বুঝতে পেরেছি সখা তোমাদের অন্তরের কথা। তাই তো আজ আমি নিজেই তোমাদের এই বুঝতে নিয়ে আসার জন্য ছুটে গেছি সখা। আমি তো ভক্তের সঙ্গে করতে ভালোবাসি রে সখা। আসলে মনে কিছু করবেন না সখা। আজকে আমাদের বড় একটা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিয়ে সখা। প্রণাম তব চরণে সখা। ঠিক আছে শ্রীরাম, এবার বলো আজ গোষ্ঠী আমার সঙ্গে কি খেলা খেলবে? ও তাই না? আয় সুধাম, সুধাম রে বাবা কি কইতাছ বাবা? সুধাম ওই কৃষ্ণ সখা বললো আজকে কি খেলা খেলা যায় রে? আয় ভাই রে, দাঁড়াও দাঁড়াও, আমি ললিতা দেখেছি। ললিতা আজকে গোষ্ঠী কি খেলা খেলা যায় কনে? আজ গোষ্ঠী আমি কানামাছি খেলবো। ওরে বাবা, কানামাছি তো আমি খেলতেই দেবো না। একদিন কানামাছি খেলতে গিয়ে আমি ঘর থেকে গেছিলাম। ওই ঘর থেকে সেই দিন থেকে মাথা রেখা আমার যায় না। জীবন থাকতে কোনদিন আর কানামাছি আমিও খেলুন না। এই গোষ্ঠী কানামাছি খেলতে উঠে না। আরে আয় টিকটিকি বাচ্চা, টিকটিকি বাচ্চা রে বলে কি খেলা খেলা যায়? আজ আমি গোষ্ঠী কাবাডি খেলবো। কাবাডি খেললে ভালো হয় না? হয়। এই কাবাডি খেলায় আবার আমার মন বসে না রে ভাই। এই কাবাডি খেলতে গিয়ে এসে একবার গিয়ার মধ্যে এমন লাভ ছিল না, এই দিন থেকে গিয়ার বেথাও জানে রে ভাই। আজকে সবাই মিলে একদিকে হবো আর কৃষ্ণ সকালে একদিকে পালাবো। প্রতিনিয়ত তো বসতে খেলা ধুলাই জিতটা কৃষ্ণ সকা। আজকে জিতবার কি মনে আশাই কৃষ্ণ কৃষ্ণ সকা আমাকে কোথাও মানি না দিলে সে না হইল। শ্রীরাম সখা, কবে সখা আজকে আমাকে মনে বাসনা আছে? বল সখা, তোমাদের মনে কি বাসনা আছে? হয় সখা, এই গোষ্ঠী সকলেই তুই খেলাধুলা করছিলাম, একাদিনও আমরা জিততে পারি না। তাই আজকে মনে করতেছি যে আমরা বেড়াতি সবাসকে একদিকে হব আর আপনি একা একদিকে হইলে আজকে গোষ্ঠী আমরা তোমাদের সাথে খেলায় জিতটাই দেখাইয়া দেব। ঠিক আছে সখা, তোমরা সকলেই একদিকে হও আর আমি একাই একদিকে। আমি তো আমার বিশ্বাস খেলতে চেয়েছিলাম। আলোচনা করিয়া সাইড
আমার কৃষ্ণের সভা থেকে কি গান আমাদের দিকে ভালো লাগে না হ্যাঁ আমাদের দিকে খেলতে হইব ঠিক আছে ঠিক আছে আমি সর্বপ্রথমে যাই নাকি না না আমি যাই না কৃষ্ণ সবাই আগে আসো যাই কৃষ্ণ সভা এই তুমি আগে তুই আগে যা যাই কৃষ্ণ আমি আগে যাই Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. এবার আমি যাইতেছি ভালো বলে আমি একদম শুইয়া এই দাঁড়াও এই দাঁড়ারে ভাই তোর দেখে আরেকবার শিখতে হলো তুই নেবে জানে ভাই এই দিকে আমরা ওই দিকে যাই এই দিকে বল সভা এবার এই দিকে এই দিক থেকে বাচ্চা ওই সোরাটার কথা মনে আছে না তো ওই সোরাটা আমার ঘর তো ওই সোরা নিয়ে যাবো কতবার তোমার বলেছিলাম যে আমি যাব আকাশে জল খাবো আমি যাব জল খাবো ওই নাজি আরেকবার বই আছে তাহলে ভাই আরে বাবা আমি যাব আকাশে জল খাবো বিলাস আমি যাব আকাশে জল খাবো গেলাসে 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 আমি যাব আকাশে হাই হাই রে এই কি বাচ্চা কোন যে সোনা দিচ্ছে একেবারে ঘর করে সব ঢালিয়ে দিচ্ছে বাবা এই খেলার কোনোদিন খেলো না সভা ওই দেখো এই অবসর কাল হইয়া গেছে গা ওহরে নাম রানী আমাদের লগে অপেক্ষা করতেছে মজাই ঠিক আছে সরকার আজ আর খেলবো না আমাদের খেলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই দেখি কৃষ্ণ বলরাম চলছে গো বাবা
শ্রদ্ধা ভাই, আজ পিতামহ আমায় বলেছে রে ভাই। দাদা কি বলেছে দাদা? হে ভাই, পিতা বলেছে যে বলে দাও তুমি ভাবতে এই নন্দালে তোর ভাইয়ের জন্য আমায় এত কথা শুনতে হয় কেন? কেন রে দাদা? কি বলেছে আমার পিতা? তোর ভাই তুই নাকি সদা সর্বদাই ওই বৃন্দাবনে নাকি গৃহে গৃহে গিয়ে নামে মাখো ছানা চুরি করে খাসতে হয়। দাদা দাদা এর জন্য তোমার আমাকে পাহারা দিতে বলেছে পিতা, তাই না? রে ভাই, সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মাতার কাছে, আমার পিতার কাছে বৃন্দাবনের সকলেই নরনারী সেই নারী চলে ভাই। আজকে এর গৃহে ঢুকে রণিমা কখন পেয়েছিস তুই, কালকে ওর গৃহে ঢুকে নাকি রণিমা কখন চুরি করে খাস। এই কথা প্রত্যেকটি দিন আমার পিতা মাতা ওই বৃন্দাবনের সকলের কাছ থেকে কত কথা বলে যায় রে ভাই। বল ভাই বল, তুই কোনোদিন আর অন্যায় করবি না, কোনোদিন কারো গৃহে গিয়ে চুরি করে রণিমা কবে সারা খাবি না। বল ভাই তুই আমি কোথায়? দাদা রে আসলে তুই জানিস না রে দাদা, তুই তো জানিস দাদা আমি তো ভক্ত বাচ্চা কল্পতরু রে দাদা। বলি ভাই এর মানে আমি বুঝলাম না রে ভাই। দাদা কোন ভক্ত যদি মনোবাসনা করে তবে তাদেরই মনোবাসনা পূর্ণ করাই তো আমার কর্তব্য রে দাদা। তবে কিভাবে কেমন করে রে ভাই? রে দাদা এই বৃন্দাবনে যখন মায়েরা ননি মাখব তৈরি করে, যখন ছানা বানায়, তখন মনে মনে ভাবি যে কৃষ্ণ যদি আমার সন্তান হতো, গোপাল যদি আমার সন্তান হতো, কৃষ্ণ মুরারি যদি আমার সন্তান হতো, কানাই যদি আমার সন্তান হতো। এইভাবে প্রত্যেকটি মায়ে মনে বাসনা করে আর ননি মাখন ছানা তৈরি করে। আরে মনে মনে ভাবে আমি নিজ হস্তে তাকে সেবা দিতাম। ওই দাদা এইরকম পশ্চিম প্রেমী মায়েরা আমার জন্য ননি মাখন ছানা বানায় আর মনে মনে বাসনা করে। এই বল দাদা সে মায়েদের মনোবাসনা পূর্ণ করতেই হয় আমার। ভাই এ ভাই এই কথা তো আমি আগে জানতাম না রে ভাই। হ্যাঁ রে দাদা, আর জানো আমার পিতা মাতার কাছে তারা মালিক জানাতে আসে না রে দাদা। তবে কেন আসে? ওরে দাদা ওই নারী শ্রী ছলনা করে তোমাকে আর আমাকে নয়নে দর্শন করবার জন্য আমার পিতা মাতার কাছে আসে দাদা। যে কোনো একটা কথা নিয়ে যদি সেখানে গিয়ে বলতে পারি আর এই সুযোগে যদি কৃষ্ণ আর কল্যাণের দর্শন হয় তবে কি আমাদের মানব জনম ধন্য হবে। ভাই নাকি রে ভাই? বলি ভাই তবে আমার একটা প্রমাণ দেখা না যে তোর জন্য কেউ পারি আর তোর জন্য মনে মনে চিৎকার করে ননিমা কবে ছাড়া বানায়। এসে দাদা তবে চলো দাদা দিতে জানো দাদা আমি তো প্রত্যেকের ঘটে ঘটে বিরাজ করি, প্রত্যেকের আত্মায় আমি আত্মার ভক্তের ঘটে বিরাজ করি, ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করি। তবে তোমার যদি বিশ্বাস হলো না দাদা তবে চলো দাদা এবার আমি তোমায় পরীক্ষা করিয়ে দেখিয়ে দেব। বেশি ভাই তবে চলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তাই বাবা এদিকে কর্ণমণি চলছে কিভাবে কেবল করে। কৃষ্ণ কৃষ্ণ হরে
সেবা নিব। ওই গৃহে কিছুদিন থেকে মা যশোদা নন্দাবাইয়ের দেখা করে আসবো। আর বহুদিন পূর্বে আমি শুনেছি তাদের দুই পুত্র ডাকিয়াছে, তাদের নাম কৃষ্ণ বলরাম। এই কৃষ্ণ বলরামে বুঝি এতদিন অনেকে বড় হয়ে গেছে, তবু একটিবার যাওয়ার মতো আমার সময় হল না। তাই তো পরম শিষ্যের বাড়িতে যাবো আজ, ওই নন্দালয়। আর নন্দালয়ে গিয়ে নন্দরাজ এবং নন্দরানীকে দেখে এবং তার দুই পুত্রকে একটিবার দেখবার জন্য আমার মন বল ব্যাকুল হয়েছে। তাই আজ বিলম্ব না করি এই মুহূর্তেই যাব মা যশোদার গৃহে। আমি যাব। তাই বাবা, এদিকে দইয়ালা, এই দইয়ালারে কিভাবে কেমন করে চলছে গো বাবা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের
লুকাইতে পারিনি। ভাই আমার বড় ঘুম পাচ্ছে রে ভাই, আমি একটু জিরাইয়া সরাসরি এই ঘন্টা খানি ঘুম পাইয়া আমার হাতে যাবো। আশাই করছো ভাই একটু ঘুমাইয়াই রই। এদিকে কৃষ্ণ বলে দেয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তুমি বললে না তুমি বললে না দাদা যে তুমি আমায় উপযুক্ত প্রমাণ চাইলে। ওই দাদা ওই যে দয়ালাগুলো দেখছিস না, এরা কিন্তু প্রতিনিয়ত মনে মনে বড় বাসনা করে, কিন্তু একদিনও সেবা পায় না রে দাদা। কেন জানিস? তাদের সংসারে বড় অভাব, তাই তারা আজীবন ধরে শুধু বিক্রি করে যাচ্ছে। কিন্তু আমি তো আত্মারকে নিরাশ করি রে দাদা। যারা যে মনোবাসনা করি সে মনোবাসনা আমি পূর্ণ করতে হয়। তুমি তো নিজ কর্ণে শুনলে রে দাদা। ভাই সে তো আমি শুনলাম রে ভাই, তবে তুই কি করতে চাস? ওরে দাদা ওরা হয়তো ভাবে যদি একটু খেয়ে দিয়ে আমরা বিক্রি করি সংসারে আমাদের কম পড়ে যাবে। কিন্তু দাদা এই বিশ্ব চরাচরে সকলেই শুধু নিজেকেই বড় ভাবে, সকলেই ভাবে আমি যদি এটা না করি তবে কি হবে, আমার যদি এই হয়ে যায় তবে সংসারে কি হবে। কিন্তু একটি বারও কেউ আমার প্রতি দায়িত্ব দেয় না দাদা। তাই তো এরা কিন্তু মনে মনে বাসনা করেছে দাদা, এদেরই মনোবাসনা আমি পূর্ণ করতে হবে। কিভাবে কেমন করে রে ভাই? দাদা মাত্র আমি তাদেরকে আমি পাঠাই, তারা শিশুকাল থেকে শৈশব পর্যন্ত সেসব থেকে বৃদ্ধ পর্যন্ত কর্মের প্রতি তাদের আমি ফল দিয়ে থাকি রে দাদা। জীব জগতে সকলের দায়িত্ব আমি নিজ হস্তে নিয়ে রে দাদা। কিন্তু কেউ জানে না শুধু আমার করেই দিন কেটে যায় তাদের। কিন্তু তারা যে কার একটিবারও তারা ভাবে না। তাই তো আজ ওদের মন ভরে আমি দুই সেবা দেব রে দাদা। কিভাবে ভাই? তুই দাদা কোনদিনও ওরা এভাবে ক্লান্ত হয় না রে দাদা। তাই তো হরিণ ধরে মনোবাসনা করছে দুই সেবা করবে বলে। তাই তো আজ আমি ওদের মাঝ রাস্তায় বড় ক্লান্ত করে দিলাম। ওরা ঘুমিয়ে গেছে, এখন অচেতন হয়ে গেছে। তাই আগে থেকে ওদের মনোবাসনা পূর্ণ করবো, আরেকদিকে ওদের দুইজনের মধ্যে কন্দল সৃষ্টি করে দেব। কিভাবে ভাই? আমি লক্ষ্য করে আজ দেখবো যে আপনি দেখি কিভাবে কেমন করে কন্দল সৃষ্টি করি। তবে দেখ দাদা এবারে আহারে বহুদিন ধরে ভক্তরা আমার দই সেবা করবে বলে বাসনা করি। আমি কি তাদের মনোবাসনা পূর্ণ না করে থাকতে পারি? আমিও সেবা নেব, ভক্তদেরও সেবা দেব।
দই কই গেছে আরে দইয়ের ভাত কই দইয়ের ভাত কই গেছে আমার বলতে যাস মুখে লুখে তো লাগে আমার মুখে লাগে না তোর মুখে লাগেছে তোর হাতেই তো লাগে রয়েছে মুখটা ভালো করে দিচ্ছে মিথ্যা তো নামইবে না এখন কিন্তু মানুষজনের যাই ভালো করে আমি ঘুমে ভুলে গেছি খবর দেব একেবারে একেবারে তোর মাংস হাতের মধ্যে ধরি আমার এটা মুখে অক্ষর লাগে রুচে আমার বলেই যাস আই হাই ভাত মনে গেছে রে তাই কইছে তুই একবার হাত দিয়ে তোর মুখে দেখ এটা কোন লোকে না শেষ করে দিচ্ছি হাতে যাবো না আমার মন বইতেছে এরা অন্য কেউ কাজ করেনি কোনোদিনও তো আমাকে এইভাবে খুব ধরে না রে ভাই কোনোদিনও তো প্রত্যেকটি হাতে পাইকারি ক্লান্ত হই না রে ভাই আমার মন বলছে ওই যে দুইটা ওই যে বৃন্দাবনে ওই যে কৃষ্ণ বলরাম সকলের ঘর থেকে নড়ি না সারা চুরি করে না এটা নন্দলালের জন্মগ্রহণ কই না রাজমার ঘরে জন্মগ্রহণ কই না এই কেমনি করে মানুষের জিনিসটা প্রতি এত মুখ রে নন্দলালে গিয়ে খবরটা দেবো এই করতে পারি এমন করে যাবো একেবারে যাইয়া বলবো যে হাতে নাতে কৃষ্ণের ধরছি আছে কি করবা কম ভাষায় গেছে না
বছর কেটে যায়, তাই তো অল্প অল্প বলি কিন্তু আসার সময় হয়ে যায়। আমি হেরম ছেড়ে যাচ্ছে না। আজ আমি দ্বাদশী তিথি, একাদশীর উপবাসী দ্বাদশী তিথিতে তোমার গৃহে যেটি আজ পালন করবো বলে, তাই তুই বিলম্ব করে না যাচ্ছে না। আমি বড় ক্লান্ত হয়ে গেছি, তুমি দয়া করি শীঘ্র করি আমার জন্য সেবার ব্যবস্থা করে নিয়ে এসো। আমি তবে জানি গুরুদেব, কৃপা করে গুরুদেব, দয়া করে আসন গ্রহণ করো। আমি এক্ষুনি যাব আর সেবার ব্যবস্থা করে নিয়ে আসছি। শীঘ্র করে নিয়ে এসো। এদিকে নন্দরাজ এবং যশোদা উভয়ে গুরুদেবের চরণে পরিবার করবে বলে ছুটি আসছে। কোথায় আমার গুরুদেব? ওই দেখো মহারাজ, ওই যে গুরুদেবকে আসনে করে নিয়েছি। যাও, হরিণ করে গুরুদেব এসেছি, আমাকে একটু প্রণাম করো। রাম তব চরণে গুরুদেব, যাও শীঘ্র করে আমার সেবার ব্যবস্থা করে দাও। আমি বলে ভোলাত নন্দরাজ, আচ্ছা গুরুদেব, এখনই তোমার সেবার ব্যবস্থা করে দিচ্ছে গুরুদেব। যাও যশোদা যাও, বিলম্ব করো না, শীঘ্র করে গুরুদেবের সেবার ব্যবস্থা করে দাও। মহারাজ, তুমি আসন গ্রহণ করো, একসঙ্গে গুরুদেবকে সেবা দেব এবং তোমাকেও সেবা দেব। বেশ যশোদা, नाम तब चरणी गुरुदेव, प्रणाम तब चरणी गुरुदेव। हे गुरुदेव, तुम्हारी सेवा देगी এই রধকাজনের যদি কোনো ত্রুটি হয়ে যায় গুরুদেব, কৃপা করে আমার এই তুমি ক্ষমা করে দিন গুরুদেব। প্রণাম তব চরণে। বেশ বাবা, যাও তোমরা আসন গ্রহণ করো। আমি প্রভুকে নিবেদন না দিয়ে সেবা করি না, তাই আমার প্রভুকে নিবেদন দিই, তারপরেই আমি সেবা দেব।
তোমার আমার সবার ব্যবস্থা করেছি আমার সেবা ব্যবস্থা করেছি। আমি সেবা দিতে পারি, তবে এরপরে প্রভুকে নিবেদনের প্রসাদ যদি নষ্ট করে দেয়, আমি কিন্তু আমি তোমার সত্তাকে স্বীকার করবো না, আমি অভিশাপ করবো না। চিন্তা করো না গুরুদেব, চিন্তা করো না। আমি কৃষ্ণ হলো না, আমাকে বুঝিয়ে যেন আমার গঙ্গালয় না থাকে সে ব্যবস্থা করছি গুরুদেব। তবু কৃপা করে আশ্রয় গ্রহণ করো গুরুদেব। আমি এত আমি আমার আশ্রয় গ্রহণ করছি, শীঘ্র করে সেবার ব্যবস্থা করে নিয়ে এসো। ঠিক আছে গুরুদেব, আমি যাবো আর আসছি। ওই কৃষ্ণ কৃষ্ণ মাতা এদিকে আয়, এদিকে আয়। তোর বদলে মাতার শুনতে বড় আমার কি না হয়। শোন, তুই জানিস না আমার গুরুদেব, ওই তুই জানিস না যে গুরুদেব গুরুদেবের সেবা নষ্ট করে যাবো না। এই বলো না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বল, তুই থাকতে তোর ভাই এরকম দুষ্টামি করে আমার গুরুদেবের সেবা নষ্ট করে দিল, হাতে হাত করে তাকিয়েছিলি না? মাতা, ও মাতা, ভাইকে কখন চলে গেছে আমি বুঝতেই পারিনি মাতা। হরে কৃষ্ণ, তোর জন্য বৃন্দাবনী সর্বধর্মা শুনতে হয় রান্না রয়েছে। সারি ব্রাত্য হতে সকলেই বলে তুই দেখছ, তুই এক দুষ্ট, বলি তুই এমন অধমা। তোর জন্য বার বার আমার কথা শুনতে হয় রে বাবা। আর স্বয়ং গুরুদেবের প্রসাদ তুই নষ্ট করে দিলি। বুড়ি তুমি এত বলে নড়ি মাখন ছাড়া আমি খাই রে বাবা। এই সাধারণ প্রসাদের প্রতিটি লোক সামলাতে পারলি না। আমার যদি কেউ ডাকি আমি তো সারা দাঁড়িয়ে থাকতে পারি না। কিন্তু চুপ কর, তুমি দেখেছিলাম আমি তো সেই স্থানে ছিলাম। বন্ধুকে যদি ডাকবে তো আমি শুনতে পেলাম না, তো শুনতে পেলি না। শোন, আর কখনো দিয়ে গুরুদেবের প্রসাদ নষ্ট করবে না, বল আমায় কথা দিয়ে। আমি কখনো প্রসাদ নষ্ট করবো না। পিতা, তবে তোমার গুরুদেবকে বলো আমার যেন ডাকবে না। আবার সেই একই কথা বলছে, সেবার যদি তোমায় ডাকে আমি নিশ্চয় শুনতে পাবো, কিন্তু গুরুদেবের পাশেই আমি বসা ছিলাম। কিন্তু বই তোমার একেবারে যেন ডাকলো না, তবে কি হয়? তোমার কি মনে হয় যে তোমার ডেকেছে? তবে কি আমি নিশ্চয়
বলছি পিতা, আমি তো মিথ্যা বলি না পিতা। বারে ওই কথা বলছে, বলো পিতা। শোন বলরাম, তোর ভাইকে আমি এমন ভাবে এবার পাহারা দিতে বলবো, এক পাও যেন তোর কাছ থেকে যেতে না পারে। আমার কিন্তু মনে ভয় হয় তুই কিছুতেই তাকে যেতে দেবে না। পিতা, আমার ভাইয়ের প্রতি দায়িত্ব আমার দিও না পিতা, আমি পারবো না। পারবে না? যাও তুমি ধরে নিয়ে এসো। এই কৃষ্ণকে আমার ভরসা রেখে বেঁধে তোমায় সেবা দিতে হবে। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। ঠিক আছে পিতা, কোনো চিন্তা করবি না পিতা, ভাইকে বেঁধে রেখেছো, আবার পাহারা দিয়েছে। ঠিক আছে পিতা, যেহেতু বলছো তবে আমি ভাইয়ের কাছাকাছি থাকবো। হ্যাঁ বাবা, দেখবি ভালো করে দেখবি যেন আসতে না পাই। আমার সন্তানকে ক্ষমা করে দিয়ে গুরুদেব, সে তো আর চিনতে পারেনি গুরুদেব, যার মানে অবধ সন্তান আমার তোমার সেবা নষ্ট করে দিয়েছে। এবার কিন্তু আমি সেবা দিচ্ছি মা, ঠিক প্রভুকে নিবেদন দিয়ে সেবা আমি গ্রহণ করবো। আমি তোমার সন্তানকে তোমার ভালো করে বলেছিল মা, এরকম বার প্রভুর উপসন্ন্যাসী হই, আমি কিন্তু মেনে নিতে পারবো না। জানি গুরুদেব, এবার আমার সন্তানকে সঠিকভাবে আমি বলে দিয়েছি। এই সেবা তবে আমি এবার সেবা করছি। প্রণাম সমচর গুরুজি। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি রবি তাকে অভিশাপ দেবে না গুরুদেব। এর জন্য বলো গুরুদেব, যে অপরাধ করেছি আমার কৃষ্ণ, এই অপরাধের জন্য কৃষ্ণকে যা শাস্তি দিতে বলবে আমি তাই দেব গুরুদেব। কৃপা করে তাকে অভিশাপ করো না গুরুদেব, তাকে অভিশাপ করো না গুরুদেব, অভিশাপ করো না। শাস্তি দিয়ে দিতে বলছো, তবে এই শাস্তিটাকে দাও। আমি জানি আমার দেশের সরকারকে তোমরা জানতে আলো রেখেছো, এই কখনো তোমাদের
সেবা কি বস্তু সে জানে না, তবে কৃষ্ণ বলরামকে বলো ওরাই যেন আমার সেবার ব্যবস্থা করে। ওরা কোথায় যাবে গুরুদেব? ওরা কোথায় গিয়ে তোমার সেবার ব্যবস্থা করবে গুরুদেব? কেন ওদেরকে বলো ওরা যেন ভিক্ষে করে এনে সেই রন্ধন করে আমি ওদের সেবা দেয়। এই হলো স্মরণী। সে যারা ওদের ভিক্ষে করে নিয়ে এসে সেবার বস্তু নিয়ে আসে, তুমি বুঝতে পারবে যে সেবা নষ্ট করা কিভাবে কেমন হয়। এই সেবা নষ্ট করলে যে কোনো প্রতিশোধ আমি নিতে চাই, ওদেরকে ভিক্ষে করে রন্ধন করে আমাকে সেবা দিতে বলো। ওদের দু ভাইকে দাও। কৃষ্ণ বলরামকে বলছি গুরুদেব, ওরা দু ভাই ভিক্ষে করে তোমার সেবার বস্তু নিয়ে আসবে গুরুদেব। কারণ আমাদের ভিক্ষে করে তোমার সেবার বস্তু নিয়ে আসে, তবে তারা বুঝবে যে সেবা কি বললো আর তোমার সেবা নষ্ট করতে চাবে না গুরুদেব। ওরে কৃষ্ণ, গুরুদেব আমি তোমাদের দু ভাইকে এই শাস্তি দিল রে বাবা। এই বারবার সেবা নষ্ট করার পরিণামে তোমাদের ভিক্ষে করে ভিক্ষের দণ্ড নিয়ে আসতে হবে না। মহারাজ, কৃষ্ণ বলরাম কিভাবে কেমন করে ভিক্ষে যাবে বলো না? তারা যে রাজার ছেলে, এরা যদি ভিক্ষে করতে যায়, সকলেই আমার কৃষ্ণ বলরামকে দূর দূর করে তাড়িয়ে দিবে। এমনিতেই বৃন্দাবনে সকলেই বলে রামলাল কৃষ্ণ চোর, কৃষ্ণ দুষ্ট। তবে কৃষ্ণ কিভাবে কেমন করে তাদের দ্বারে দ্বারে যাবে বলো, বলো না, বলো না। ও মাতা, চিন্তা করো না মাতা, তোমার এই নন্দালয়ে আরে বৃন্দাবনে সকলেই আমায় বড় ভালোবাসে মাতা। আর তারা তোমার মন গোড়া কথা নিয়ে তোমার কাছে ছুটি আসে। এ বাবা, তুই আর মিথ্যা বলিস না রে বাবা, তোর আর এই মিথ্যে কথা আমার ভালো লাগছে না। ওই বলো না, তোর ভাইকে রেখে তুই জানা বাবা, এই যে গুরু আদেশ পালন না করলে তোমাদের আমাদের সকলের অমঙ্গল হয়ে যাবে বাবা। তোর ভাইকে নিতে হবে না। ঠিক আছে মা, এ ভাই তুই তোমাকে ভাগাই, তুই ভাগ, আমি ভিক্ষে ধরে নিয়ে ভিক্ষে করতে যাচ্ছি রে ভাই। ওই দাদাই, গুরু আদেশ যদি পালন করতে হয় তবে তোমাকে তো বলেনি রে দাদা। শুধু আমি করেছি দুষ্টমি, আমি গুরুদেবের প্রসাদ নষ্ট করেছি, তবে আমাকে যে ভিক্ষে করতে হবে রে দাদা। ভাই বেশ ভাই, তবে তো ভাই চলো। চলো দাদা, এই বৃন্দাবনে এই নন্দালয়ে সকলেই আমার বড় ভালোবাসে। ওগো মা,